আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউদখিলুল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন নিশ্চয় আমি জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতের ভিতরে ঢোকাবো। কাদেরকে ঢোকাবেন? আল্লাহ বলছেন আমানু, আল্লাযীনা আমানু, যাহারা নাকি এই পৃথিবীতে ঈমান আনয়ন করেছে, আল্লাহর উপরে বিশ্বাস করেছে, আল্লাহ আমাদের একমাত্র রব, এই কথার উপরে ইস্তেকামাত থেকেছে। শুধু তাই নয়, যারা বলেছে ওয়া আমিলুস সালিহা, তারা আল্লাহর উপর ঈমান এনেই তারা বসে থাকে নাই, তারা এই জমিনে সৎ কাজ চালু করেছে। প্রিয় দিনাজপুরবাসী, কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, কেমন আছেন আপনারা? আপনাদের এই তাকবীর প্রমাণ করবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আপনাদের নারাই তাকবীর এই হুঙ্কার প্রমাণ করবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে শহীদ হাজীদের বাংলাদেশ। নাস্তিকদেরকে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। কথা বলেন না কেন? কোরআনের বিচার কি বিচার? ন্যায় বিচার। আল্লাহর কোরআন বলছে যদি কোনো ব্যক্তি চুরি করে তার হাত কেটে দাও। আমার বাংলার জমিনে একজন চোরকে প্রকাশ্যে দিবালোকে যদি তার হাত কেটে ফেলা হয়, আর এইটা যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয় সারা বাংলাদেশে, আমার তো মনে হয় বাংলার জমিনে দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? কিন্তু আমার বাংলাদেশে আমরা কি দেখেছি? এই 16 বছর 17 বছর ধরে আমরা দেখেছি মানুষ চুরি করে জেলে যায় আর ডাকাত হয়ে জেল থেকে বের হয়। ঠিক কিনা বলেন? কোরআন বলছে যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে, কোন ব্যক্তি জিনা করে, তার শাস্তি হচ্ছে এই সিনা পর্যন্ত মাটিতে গেলে পাথর মেরে হত্যা করো। আমার এই বাংলার জমিনে একজন জিনাকারকে, একজন ধর্ষককে যদি প্রকাশ্যে দিবালোকে যদি সিনা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে পাথর মেরে হত্যা করা হতো, আর এইটা যদি সারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো, আমার তো মনে হয় ধর্ষণ তো দূরের কথা, যুবকদের সুরসুরি পর্যন্ত বন্ধ হয়ে যেত। ঠিক কিনা তোরা বলে? কিন্তু আমার দেশের এমন চিত্র আমরা এখনো দেখি নাই। আমার এই বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশ চাই যেই বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে। 54 বছর ধরে আমরা এই বাংলাদেশে কত তন্ত্রমন্ত্র দেখেছি, বাবার আইন দেখেছি, ভাবির আইন দেখেছি, স্বামীর আইন দেখেছি, কত মতবাদ আর কত মতাদর্শ দেখেছি। কোনো মতবাদ আর কোনো আইন দিয়ে এই মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে, এই মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে চান, আগামীর পার্লামেন্টে লাগবে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পার্লামেন্টে প্রতিষ্ঠা হোক, এই কোরআন পার্লামেন্টে প্রতিষ্ঠা হোক। দিনাজপুর মুসলমান, আপনারা কি চান? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা,
নিশ্চয় আল্লাহ পাক, নিশ্চয় আল্লাহ তাআলা ইউদখিলুল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন নিশ্চয় আমি জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতের ভিতরে ঢোকাবো। কাদেরকে ঢোকাবেন? আল্লাহ বলছেন আমানু, আল্লাযীনা আমানু, যাহারা নাকি এই পৃথিবীতে ঈমান আনয়ন করেছে, আল্লাহর উপরে বিশ্বাস করেছে, আল্লাহ আমাদের একমাত্র রব, এই কথার উপরে ইস্তেকামাত থেকেছে। শুধু তাই নয়, যারা বলেছে ওয়া আমিলুস সলিহা, তারা আল্লাহর উপর ঈমান এনেই তারা বসে থাকে নাই, তারা এই জমিনে সৎ কাজ চালু করেছে। যারা নাকি এই দুইটা গুণে গুণান্বিত হতে পেরেছে, যারা নাকি ঈমান এনেছে, ঈমান আনার পাশাপাশি নেক আমল করেছে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি এমন একটা জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। আল্লাহ পাক শুধু এখানে এই কথাটি বলে নাই, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা গুণের ব্যাপারে বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা যাবে জান্নাতে। দলিল সূরা বাকারা 82 নম্বর আয়াত। আল্লাহ পাক চমৎকার করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, আল্লাহ বলে উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতের অধিবাসী। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক তাহলে ঈমানের ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন। ঈমান এবং আমল এই দুইটা মানুষের সবচাইতে দামি নিয়ামত। যার ঈমান আছে আমার ভাইরা, তার সব আছে। কোরআন খুলে দেখবেন, যার ঈমান নাই তার কিছুই নাই, ঠিক কিনা? যার ঈমান আছে তার সব আছে। ঈমান যার থাকবে তার মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ পাক শুধু বাকারাতেই বলে নাই, আবার আল্লাহ পাক দলিল দিচ্ছেন। সূরা কাহাফ খুলে দেখবেন, সূরা কাহাফ 107 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক কত চমৎকার করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের কেমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলে। এই জন্য আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ঈমান আনতে হবে নবী রাসূলদের মতো, ঈমান আনতে হবে সাহাবীদের মতো। নবীদের ঈমানটা কত দামি ছিল ভাইয়েরা আমার। এই কোরআনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে না নাই? নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানটা কত দামি ছিল ভাইয়েরা আমার। যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক রবের দাওয়াত দিয়েছেন, তিনি যাকে ঈমানের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, তার নাম ছিল হলো নমরুদ। নাম কি? নমরুদ। নিজেকে খোদাই দাবি করেছেন, নিজেকে রব দাবি করেছিলেন নমরুদ। এই নমরুদ যখন তিনি খোদাদ্রোহী হয়ে গেলেন, আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম যাও যাও নমরুদকে ঈমানের দাওয়াত দাও। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঈমানের দাওয়াত দিলেন, নমরুদকে তিনি ঈমানের দাওয়াত দিলেন। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তোমার দাওয়াত মানি না। ইব্রাহিম ডাক দিয়ে বলে, তুমি যদি দাওয়াত না মানো তোমার জন্য জাহান্নাম রয়েছে। নমরুদ রাগান্বিত হয়ে গেল, আমাকে জাহান্নামের ভয় দেখাও নাকি? হে ইব্রাহিমকে ধরো, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিলেন। ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারবেন। এবার তিনি কি করলেন? আগুন প্রজ্বলিত করা হলো, দাও দাও করে আগুন জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে আগুনে ফেলে দিবেন? নমরুদ সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে চরকে উঠাও। কোথাও উঠাও? ইব্রাহিম কি কোনো সাধারণ মানুষ ছিলেন নাকি ভাইরা আমার?
উনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহর কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইব্রাহিম আলাইহিস সালাম গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের জাতির পিতা। কিসের পিতা? কিন্তু 17 বছর ধরে আমার দেশের স্লোগান কি ছিল? কথা বল না কেন? কথা বলেন না কেন? 17 বছর ধরে আমার দেশের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে জাতির পিতা নাকি শেখ মুজিব। কথা বল না কেন? শেখ মুজিব কি জাতির পিতা? জাতির পিতা কে? আমরাও রাজপথে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। ঠিক কিনা বলেন? শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা। কার সঙ্গে কারে মিলা? আল্লাহ বলে জাতির পিতা ইব্রাহিম, আর তুমি বলো শেখ মুজিব। কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের ফিতা? কথা বলেন না কেন? সেই ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে চরকে উঠা, চরকে উঠায় তারা আগুনে ফেলে মেরে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকে উঠানো হলো। চরকে উঠানোর পরে সাইয়্যিদিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকে উঠানোর পরে তাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে পড়ে গেলেন। দুইজন ফেরেশতা গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, হে আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি যদি চান আমরা ফেরেশতা আপনার সাহায্যকারী হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, কেন সাহায্য চাইবো তোমাদের কাছে? আমি যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া, যে আল্লাহর কথা বলতে গিয়া আমি ইব্রাহিম আজকে আগুনের মধ্যে পড়ে গেছি, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। ওই আল্লাহ কি আসমান থেকে আমাকে দেখে না? ওই আল্লাহ কি আসমান থেকে আমাকে দেখে না নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ওই আগুনকে লক্ষ্য করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মুহূর্তের মধ্যে আগুনকে বলছে, আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। কিতাবের লেখক লেখেন, তাফসীরের মুফাসসিরিন ইকরাম লিখছেন যে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 3 নয় প্রায় 40 দিন পর্যন্ত ওই আগুনের মধ্যে ছিলেন, কিন্তু ইব্রাহিমের একটা পশমও কুড়াইতে পারে নাই। এই ক্ষমতা কার? কার ক্ষমতা? তার ঈমান এনেছে কার উপরে? এই কোরআন খুলে দেখবেন আরেকজন নবীর কথা আছে, যেই নবীর নাম হলো সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম। নাম কি শুনেছেন এর আগে? মুসা নবীর নাম শোনেন নাই এমন কেউ আছে? যখন আছে, মুসা আলাইহিস সালামের নাম সবচাইতে বেশি আসছে কোরআনে। 25 জন নবীর কথা কোরআনে আল্লাহ আলোচনা করেছেন, তাদের ভিতরে মুসা নবীর নাম সবচাইতে কি বেশি এসেছে। এই মুসা আলাইহিস সালাম ছিলেন বানু ইসরাইলের নবী, কিন্তু তার কথা কোরআনে কেন বেশি আসছে? মুফাসসিরিন কেরাম বলছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর যে ঘটনাগুলো ঘটে গেছে, এগুলো এই উম্মতি মুহাম্মাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। ঠিক কিনা বলে? অনেক নিদর্শন রয়েছে। এই মুসা নবীর জীবন থেকে উম্মতি মুহাম্মাদের শিক্ষা নেবে মুসা নবী কেমনে বাতিলের বিরুদ্ধে আপসহীনভাবে লড়ে গিয়েছেন, সংগ্রাম করেছেন। ইতিহাস প্রমাণ করে যারা উম্মতি মুহাম্মাদি হবে তারা মুসা নবীর মতো সংগ্রাম করবে, মুজাহাদা করবে, কোন স্বৈরাচারের কাছে মাথা নত করবে না, মাথা নত করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম চালাক নবী। মুসা আলাইহিস সালাম চালাক প্রকৃতির নবী। তিনি যখন নবুয়ত পেয়েছিলেন ওই সময় স্বৈরাচার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন ফেরাউন। নাম কি? ফেরাউন। আল্লাহ মুসার উপর আয়াত নাজিল করলেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। মুসা যাও, তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। ফেরাউন তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। মুসা ডাক ডাকে, আল্লাহ দাওয়াত তো দেবো ঠিক আছে, কিন্তু আমার তো জিহবা তোতলা। আল্লাহু আকবার বল। মুসা নবীর রাগ কম না বেশি? রাগ কম না বেশি? জেদ কম না বেশি? আরে মাঝে মাঝে মুসা নবী এমন রাগ করতেন তার মাথার চুল পাকড়ি ভেদ করে দাঁড়ায় যেত। আবার মাঝে মাঝে আল্লাহর সাথে জেদও করতেন, আল্লাহর সঙ্গে মহব্বত করতেন। আল্লাহু আকবার কোন। মানে দুই বন্ধু দেখবেন মাঝে মাঝে দুই বন্ধুর কত মিল। আমার দেশে দুনিয়াবি বন্ধুরা থাকে না, দেখবেন এক বন্ধু বিড়ি ধরায় আরেক বন্ধু শেষ করে, এরকম বন্ধু আছে না নাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসা আলাইহিস সালামের বন্ধু ছিলেন, জাগতিক দুনিয়ার এমন বন্ধু না, তাদের ভিতরে সম্পর্ক ছিল ভালোবাসার, মহব্বতের, বন্ধুত্বের সম্পর্ক। এই জন্য মাঝে মাঝে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্নও করতেন। আল্লাহ বলে মুসা নবী মাঝে মাঝে এমন এমন বেকায়দা প্রশ্ন করতো, আমি আল্লাহ নিজে বেকায়দায় ভরে যেতাম। আল্লাহু আকবার কল। একদিন মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়া আল্লাহকে ডাক দেয়া বলছেন, আল্লাহ আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও পারেন না। আল্লাহ ডাক দেয়, মুসা বেশি চালাকি ভালো নয়। মুসা ডাক দেয়, আল্লাহ আমি যা বলি সত্যই বলি, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা রে কি এমন 3টা কাজ তুমি পারো আমি পারি না, জানতে চাই। মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ 1 নম্বর হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে নাকি? কিন্তু মুসা সকালে খায়, মুসা দুপুরে খায়, মুসা রাতে খায়, কিন্তু আল্লাহর খাবারের প্রয়োজন হয় না। সাইয়্যিদিনা মুসা ডাক দেখে, আল্লাহ 2 নাম্বার হলো আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোনো ঘুম নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রাও নাই, কিন্তু মুসা ঘুমায়, মুসা রাতে ঘুমায়, দিনে ঘুমায়। এবার মুসা ডাক দেয়, আল্লাহ 3 নাম্বার হলো আমি মুসা কোনো একদিন মারা যাব, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন মরবেন না। আল্লাহর কি মৃত্যু হবে? আল্লাহ কি মরে যাবে? আল্লাহর কখনো মৃত্যু আসবে না। আল্লাহ তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহর কোনোদিন মৃত্যু আসবে না, কিন্তু মুসা মারা যাবে। আল্লাহর কোরআন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে রেহাই পাবে না। পলায়ন করতে পারবেন? গোটা পৃথিবীর সম্পদের যদি আপনি মালিক হয়ে যান, আপনি মরবেন না? মরবেন না? যদি একজন লোক সবচাইতে গরিব হয়, ফকির হয়, গাছতলায় থাকে, একবেলা খাইতে পারে, আরেক বেলা খাইতে পারে না, এই বেটা কি মরবে না? মরবে। যার প্রাণ আছে তার মৃত্যু আছে, ঠিক কি না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, আল্লাহ মউত সৃষ্টি করেছেন। তারপরও আমরা, আমার দেশে কিছু মানুষ আছে আল্লাহর রবই মানে না, আছে না নাই? আমার দেশে কিছু নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, আল্লাহকে দেখা যায় না এগুলো বিশ্বাস করি না, ফেরেশতা দেখা যায় না, কিসের ফেরেশতা আছে, নবীকে দেখি নাই, কিসের নবী, আছে না নাই? তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহই নাই। এরকম নাস্তিক আছে না নাই? তারা দুনিয়ার সব কিছু না দেখে বিশ্বাস করে, কিন্তু রবকে বিশ্বাস করতে পারে না। এদের কপাল পুড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, আমি যে তোমার এত কিছু দিলাম, এত কিছু তোমার দিলাম, তারপরও তুমি আমার বিশ্বাস কেন করো না? কেন তুমি আমাকে অস্বীকার করে বসো? আল্লাহ পাক আফসোস করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দারে কিভাবে তুমি আমাকে অস্বীকার করো, কিভাবে তুমি আমাকে ভুলে যাও? ও কুনতুম আমওয়াতান, তুমি তো ছিলে মৃত। আমরা ছিলাম কি? এখানে যাদের 40 বছর বয়স, 50 বছর আগে আপনার কোনো খবর ছিল? এখানে যাদের 30 বছর বয়স, আপনারা বলেন তো 40 বছর আগে আপনার কোনো খবর ছিল? আমরা ছিলাম মরা, মৃত। আল্লাহ বলছেন ফাআহইয়াকুম, সেখান থেকে আমি তোমাদেরকে জীবিত করেছি। আল্লাহু আকবার বলেন না? কে জীবিত করছেন? কে বানাইছেন? আরে মিয়া, ওই পিতামাতার 1 ফোঁটা নাপাক পানি দিয়া আমার আল্লাহ ওই মায়ের পেটে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আপনি যখন মায়ের পেটে আসছেন একটা গোস্তের টুকরা ছিলেন, সেখান থেকে আল্লাহ পাক আপনাকে হাতের জায়গায় হাত দিছে, ঠিক না? চোখের জায়গায় চোখ দিছে, কানের জায়গায় কান দিছে, নাকের জায়গায় নাক দিছে, হাতের জায়গায় হাত দিছে, পায়ের জায়গায় পা দিছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ পাক মায়ের পেটেই সৃষ্টি করেছেন। বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, 4 মাস 5 মাস বয়স বাচ্চার হয়ে যায়, বাচ্চার খাবারের প্রয়োজন হয়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটা এমনভাবে সেটিং করে রাখে, মা যেইটাই খায় আল্লাহ পাক খাবারটা সন্তানের পেটের মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দেয়। আল্লাহ আফসোস করে বলছেন, কেমন আমার অস্বীকার করো? আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও। এই দুনিয়াতে একটা ছাদ আটকাতে গেলে
কতগুলো খুঁটি লাগে, কতগুলো থম্বা লাগে। বান্দাকে বলছে তোমরা আকাশের দিকে তাকায় দেখো, বিশাল একটা আকাশ আমি আল্লাহ আটকায় রাখছি, এর কোনো খুঁটি আছে? তোর কোনো খুঁটি আছে? আল্লাহ বলে বারবার তাকায় দেখো, বারবার তাকায় দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত আছে কিনা, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা। এজন্য আল্লাহ পাক বারবার বলছেন ফাবি আইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাদ্দিবান, কেমনে তোমরা আমাকে অস্বীকার করো? কোন নিয়ামত তোমরা আমার অস্বীকার করবে? আমারে বুঝাও। এই জমিনটা কি বানাইছে তোমাদের জন্য? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলে জমিনকে বানিয়েছে ফিরাশ। আল্লাহু আকবার বলেন। এই জমিনকে আল্লাহ আমাদের জন্য ফিরাশ বানালেন, বিছানা বানালেন। আসমানকে বানালেন ছাদস্বরূপ। আবার আল্লাহ বলছেন আমি আসমান থেকে এই জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করি। আমরা বললাম আল্লাহ আসমান থেকে জমিনে বৃষ্টি আপনি কেন দেন? আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি কেন নাজিল করেন? আল্লাহ বলছেন ফাআখরাজাহুম মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি আল্লাহ পাক আসমান থেকে জমিনে বৃষ্টি নাজিল করার কারণ হলো তোমাদের জীবিকার জন্য আসমানের পানি দিয়া জমিনের মধ্যে তোমাদের রিজিক উৎপন্ন করে দে। এই জন্য আল্লাহকে ভোলা যাবে নাকি ভাইরা আমার? প্রত্যেক মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে মূসা যাও তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও, ইন্নাহু তাগা, সে তাগুত হয়ে গেছে। তাগুতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, যেই শক্তি নিজে নামাজ পড়ে না, অন্যকে নামাজ পড়তে দেয় না, যেই শক্তি নিজে কোরআন মানে না, অন্যকে কোরআন মানতে দেয় না, এই শক্তিকে বলা হয় তাগুতি শক্তি। এরকম তাগুতি শক্তি আমার দেশে ছিল কিনা? সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে যাও, ফেরাউন তো তাগুত হয়ে গেছে, নিজেকে খোদা দাবি করছে, তাকে কালেমার দাওয়াত দাও। মূসা ডাক দেখো আল্লাহ দাওয়াত তো দেবো কিন্তু জিহবা তোতলা, কেমনে দাওয়াত দেব? আল্লাহ ডাক দে বলে মূসা রে টেনশন করিস না, আমি আল্লাহ তোর কণ্ঠ ভালো বানাইয়া দিলাম। এই মূসা তোর কণ্ঠকে আমি আল্লাহ ভালো বানাইয়া দিলাম। শুধু তাই নয় মূসা আমি আল্লাহ পাক তোর ভাই হারুনকে নবী বানায়া দিলাম। মূসা আলাইহিস সালাম দোয়াটি পড়লেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল। মূসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। মূসা আলাইহিস সালাম আনন্দ চিত্তে তিনি এক পা দু পা করতে করতে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, তাফসীর ইবনে কাসিরের মুসান্নাফ তিনি এইভাবে এই কথাগুলো বর্ণনা করেছেন। এবার সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাম এক পা দু পা করতে করতে তিনি আবার কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। ফেরাউন তিনি রাজসিংহাসনে বসে আছে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে এই ফেরাউন তুই এই মুহূর্তে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। এই ফেরাউন তুই পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নে, এক আল্লাহকে মাবুদ বলে স্বীকার করে নে, আর আমি মূসাকে নবী বলে স্বীকার করে নে। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারিস আর আমি মূসার উপর ঈমান আনতে পারিস, ও ফেরাউন তোর মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। কারণ ইমানদারকে জান্নাত দিবেন কে? আমার মুসলমান ভাইরা, এবার সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাম এইভাবে যখন কালেমার দাওয়াত দিচ্ছিল, কালেমার দাওয়াত ফেরাউনের কানে পৌঁছে গেল। ফেরাউনের কর্ণকুহরে যখন এই কালেমার দাওয়াত পৌঁছে গেল, ফেরাউন তখন ডাক দিয়ে বলে এই মূসা তুই কার দাওয়াত দিস? তুই আমার কিসের দাওয়াত শোনাস? তোর কালেমার দাওয়াত বন্ধ কর। ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোর খোদা, আমি তোর রব, তুই আমার রব বলে স্বীকার করে নে, আমি তোর খোদা। এবার হযরতে মূসা ডাক দিয়ে বলেন এটা আমি কখনো মানতে পারবো না, তুমি আবার কিসের খোদা? তুমি তো আল্লাহর সৃষ্টি মাত্র, তুমি তো আল্লাহর সৃষ্টি মাত্র মাখলুক, তুমি আমার খোদা হতে পারো না। আমার খোদা হচ্ছেন আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউরে রব মানতে পারবো না। এই কথা যখন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম বলতেছিল, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হবার পরে ডাক দিয়ে বলে এ মূসা তুই যদি আমার রব হিসাবে গ্রহণ না করিস, আমার রব যদি না মানিস, তাহলে এই মুহূর্তে আমি তোর হত্যা করে ফেলবো, তোরে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। সাইয়্যিদুনা মূসা ডাক দিয়ে বলে ফেরাউন রে তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন, আমার রব আমারে বাঁচাইয়া দিবে। মারার মালিককে? আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায়
দুনিয়ার মানুষ তার পশম তুলতে পারবে নাকি? জোরে বলেন। আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায় দুনিয়ার কোনো মানুষ তার একটা পশম তুলতে পারবে না, কিন্তু আল্লাহ যদি কাউরে মারতে চায় তার রান্না করা ভাত খাওয়ার সুযোগ দেয় না। কথা বলেন না কেন? আমার বাংলার জমিনে ফেরাউনের উত্তরসূরিরা ছিল কিনা, যারা ক্ষমতার চেয়ারে বসে মাঝে মাঝেই বলতে 41 কত, এখন কত, এখন 42 না 25, জোরে কোন কত, এখন এখন মাত্র 25। তারা মাঝে মাঝেই বলতো 41 সাল বন্ধ থাকবো। এই যে ক্ষমতার অহংকার করত, আল্লাহ বলে ক্ষমতার অহংকার করিস না, ক্ষমতার চেয়ারের অহংকার করিস না। 41 কেন, 2024 সালেই তোর ব্যাটারে হিউজ হয়ে যাবে। কার ক্ষমতা? কার ক্ষমতা? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার সিদ্ধান্ত? কত ছাত্র বুকে গুলি চালিয়েছে আমার দেশের সেই রংপুর বিভাগের, আপনাদের কোন বিভাগ এটা? রংপুর বিভাগের মানুষ ধন্য হয়েছে। আজকে রংপুরের আবু সাঈদ পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে এক এক করে 4টি গুলি খেয়েছে। আবু সাঈদের ইমাম থেকে আমি শিহরিত হয়েছি। একজন কলেজ ভার্সিটিতে পড়ুয়া ছাত্র ইমান যে এত দামি হয়, ইমানের পাওয়ার এত বেশি হয়, তার ইমানের পাওয়ার দেখে, ইমানের মাকাম দেখে আমি শিহরিত হয়েছি। পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে বলছে মারো গুলি। এক এক করে 4টি গুলি মেরে আবু সাঈদকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমার তো মনে হয় এটাই ছিল আল্লাহ পাক এই দেশকে স্বৈরাচার মুক্ত করার একটা উসিলা। ঠিক কিনা বলেন? আবু সাঈদ যখন বিদায় নিয়েছেন, বাংলাদেশের মুসলমান এই দৃশ্য দেখে চোখের পানি ফেলে কেঁদেছে। কে রিস্কাওয়ালা, কে ভ্যানওয়ালা, কে টুপি পরে আর কে টুপি পরে না, সবাই মিলে যখন রাজপথে নেমেছে আর বলেছে স্বৈরাচার হটাও, বাংলার জমিনকে বাঁচাও। হাসিনা থাকতে পারে নাই, থাকতে পারে নাই, দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা করে বলে? বাংলাদেশের ছাত্র জনতা কি করে নাই? আমার ভাইরা 5 আগস্ট ছাত্র জনতা রাজপথে নেমলেন তীব্রভাবে, লং মার্চ টু ঢাকা, চলে গেলেন ঢাকায়। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ছাত্ররা আন্দোলন চালাচ্ছেন, চূড়ান্ত আন্দোলন। মাকে বলছে মা আমি তোমার কোলে আর নাও ফিরে আসতে পারি। মার কাছ থেকে বিদায় নিছে, বাবার কাছ থেকে বিদায় নিছে, চলে গেছেন সেই রাজপথে, সেই জিহাদের ময়দানে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ছাত্ররা লড়াই চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে সেনাপ্রধানরা বললেন, সেনাপ্রধানদেরকে চাপ প্রয়োগ করা হলো আর বলা হলো ছাত্রদেরকে গুলি মারো, গুলি মারতে মারতে মুখ ঝরঝরা করে দাও, রক্তের বন্যা বয়ে দাও, তারপর আমাকে ক্ষমতার চেয়ারে থাকতে হবে। সেনাপ্রধান সেদিন বলেছিলেন পরিবেশ ঘোলাটা হয়ে গেছে, কয়জনরে গুলি মারবো? একজন যুবককে গুলি মারলে 10 জন যুবক গুলির সামনে বুক পেতে দেয়। আল্লাহু আকবার বলবেন না? কয়জনের বুকে আমরা গুলি মারবো? একজনকে মারলে 10 জন গুলির সামনে দাঁড়ায়। সুতরাং আমরা গুলি মারতে মারতে আমাদের গুলি শেষ হয়ে যাবে, বুলেট শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্র জনতার আন্দোলন থেমে যাবে না। আল্লাহু আকবার বলে। সুতরাং আপনি পদত্যাগ করেন। এবার ফাঁসিবাদী সরকার সেদিন বলেছিলেন আমাকে 2 দিন সময় দেন। কয়দিন? 2 দিন সময় দেন, আমি একটু চিন্তা করে দেখি, ভেবে দেখি কি করা যায়। সেনাপ্রধান সেদিন বলেছিলেন 2 দিন কেন, আপনাকে সময় দিলাম মাত্র 45 মিনিট। কত মিনিট? আপনাকে সময় দিলাম 45 মিনিট। ওই শাহবাগ থেকে গণভবনের ছাত্র জনতা রাস্তে মাত্র 45 মিনিট লাগবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে পারেন আপনি বাঁচতে পারবেন, যদি এর ভিতরে দেশ ছাড়তে না পারেন আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? সেদিনকে রান্না করা ভাত খাইতে পারছিল? খাইতে পারছিল? ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইতিহাস এটাই প্রমাণ করে, যখন বাংলাদেশের মুসলমান যখন রাজপথে নামে, কোনো স্বৈরাচার আর জুলুম বাজরা এই বাংলার ক্ষমতার মস্তদে টিকে থাকতে পারে না। কথা বলেন না কেন? আবারও যদি কোনো স্বৈরাচার মাথা তারা দেয়,
কোন স্বৈরাচার আমরা দুঃখ লেগেছে, আফসোস লেগেছে। জুলাই এই যুদ্ধের অগ্রনায়ক ছিল আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি। তাকে গুলি করে এই দেশ থেকে ছাত্রদেরকে নেমে দেওয়ার চেষ্টা করেছে। তোমরা দুঃসাহস দেখায় না, এক হাদিকে মেরেছ, বাংলার ঘরে ঘরে হাদিদের জন্য হবে, ঠিক কিনা ধরে বলে। বাংলার মুসলমান সজাগ আছে। কয়জনরে মারবা? তারা মনে করেছিল আল্লামা সাঈদীকে মেরে এই দেশ থেকে ইসলাম আমরা নিভিয়ে ফেলবো। ইসলামকে নিভিয়ে ফেলতে পেরেছে? পেরেছে? ইসলাম তো ঠিকই জিন্দা আছে, কিন্তু তাদের বাতি নিবে। আজকে তারা বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম সেটাই বলছে যে ফেরাউন তুমি যতই আমাদের মারার চেষ্টা করো না কেন, আমাদের বাঁচাবেন কে? সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাম এবার তিনি ডাক দিয়ে বলছেন, হে ফেরাউন তুমি যতই আমাকে মারার চেষ্টা করো না কেন, আল্লাহ আমাকে বাঁচাবে। এই কথা যখন সাইয়্যিদিনা মুসা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তিনি রাগান্বিত হয়ে গেলেন। ফেরাউন রাগান্বিত হবার পরে ফেরাউন তিনি মনে মনে সিদ্ধান্ত নিল, এই মুসাকে দুনিয়াতে টিকে রাখা যাবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এবার সাইয়্যিদিনা মুসা নবীকে মারার জন্য এবার তিনি হাজার হাজার সৈন্য তৈরি করলেন। হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করে সাইয়্যিদিনা মুসা নবীকে মারবেন, তাকে আক্রমণ করবে। এমন সময় মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দে, বলছে আল্লাহ এখন আমরা কি করব? আল্লাহ ডাক দে বলে, মুসা রে তোর উম্মতদেরকে নিয়ে তুই দৌড় মার। আল্লাহু আকবার বলেন। উম্মতদেরকে নিয়ে তুই দৌড় মার। সাইয়্যিদিনা হযরতি মুসা আলাইহিস সালাম তিনি তাই করলেন। উম্মতদেরকে নিয়ে তিনি এক দৌড়ে তারা চলে গেলেন। দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে তারা থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। জোরে বলেন কোন সাগর? মুসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর, মহাসমুদ্র। এইদিকে ফেরাউন বাহিনী তিন দিক দিয়ে আক্রমণ করেছে, ডান দিক দিয়ে আক্রমণ করেছে, বাম দিক দিয়ে আক্রমণ করেছে, পিছন দিক দিয়ে আক্রমণ করেছে, আর সামনে লোহিত সাগর। মুসা আলাইহিস সালাম তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন। উম্মতেরা ডাকতে বলছেন, আমাদের পয়গম্বর মুসা আজকে আমরা কোথায় পলায়ন করব? আজকে আমরা কোথায় পালাবো? তিন দিক দিয়ে আমাদের আক্রমণ করেছে, আমাদেরকে তিন দিক দিয়ে ধাওয়া করেছে, আর সামনে লোহিত সাগর। আজকে আমরা কোথায় পলায়ন করব? আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। নাউজুবিল্লাহ বলেন। আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম, আজকে বুঝি আমরা ধরা খেয়েই গেলাম। এই কথা যখন উম্মতেরা বলতেছিল, সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাম ডাকতে বলছেন, উম্মতেরা রে তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আমাদের সাথে আছে। ভাইরা আমার দেখেন কত দামি ঈমান হলে এই কথা বলে। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম তারা নিশ্চিত তাদের সামনে মৃত্যু, তিন দিক থেকে তাদের আক্রমণ, আর সামনে লোহিত সাগর, চতুর সাইডে বিপদ। তারপরও মুসা বলতে আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আল্লাহ আছে। এখান থেকে বোঝা যায় নবীদের ঈমান সবচাইতে দামি হয়, নবীদের ঈমান সবচাইতে সবচাইতে ভালো হয়। এই জন্য কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই পৃথিবীতে ঈমান হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? ঈমান হচ্ছে তিন ধরনের। এক নম্বর ঈমান হচ্ছে নবীদের, দুই নম্বর ঈমান হচ্ছে ফেরেশতাদের, আর তিন নম্বর ঈমান হলো উম্মতের। নবীদের ব্যাপারে বলা হয়েছে নবীদের ঈমান কখনো কমে না, শুধু বাড়তেই থাকে। নবীদের ঈমান শুধু বাড়তেই থাকে, নবীদের ঈমান কখনো কমে না। আবার দুই নম্বরে বলা হয়েছে ফেরেশতাদের ঈমান, এই ফেরেশতাদের ঈমান কখনো বাড়েও না, কখনো কমেও না। আর তিন নম্বর হলো উম্মতের ঈমান, কখনো বাড়ে আবার কখনো কমে যায়। কথা বলেন না কেন? মাদ্রাসায় গেলে ঈমান বেড়ে যায়, আমাদের মসজিদের ভিতরে গেলে ঈমান বেড়ে যায়, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে গেলে ঈমান বেড়ে যায়। আবার যখন ওয়াজ মাহফিল থেকে বাড়িতে যায়, মসজিদ থেকে যখন বের হয়ে মাঠে যায়, আল কাটতে কাটতে ফুল সিরাতে রাস্তা বানায়। কথা বলেন না কেন? তার মানে মসজিদের মধ্যে গেলে ঈমান বাড়ে। এই যে আজকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এমন তাকবীর, নারায়ে তাকবীর, মনে হচ্ছে আজকে জিহাদের ময়দানে যাবে। কালকে যদি বলো ভাই ইসলামী আন্দোলন করতে হবে, আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, তখন বলছে হুজুর আমার তিনটা সোল আছে। কয়টা সোল? বলছে আমি মরে গেলে সোল খিলাবে কে? মনে রিজিকের মালিক ওই। কথা বলেন না কেন? এই রিজিকের মালিককে জোরে বলেন। আমার বাংলাদেশে কিছু আলেমও আছে, কিছু ইমাম আছে, ওরা ওদের দালালি করে। কথা বলেন না কেন? মসজিদের ভিতরে ইমামতি করে, যদি সভাপতি সুদ খায়, জীবনে ইমাম সুদের বিরুদ্ধে ওয়াজ করে না।
সেক্রেটারি যদি ঘুষ খায়, ইমাম সাহেব জীবনের সেক্রেটারি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না, কারণ ইমাম জানে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে কালকে আমার চাকরি থাকবে না। আমি বলবো ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম। কথা বলেন না কেন? আরে মিয়া, আপনি কিসের ইমাম? আপনি যদি হক কথা বলতে না পারেন, আপনি যদি সভাপতির সুদ খাই বলে হক কথাকে গোপন করেন, সেক্রেটারি ঘুষ খাই বলে হক কথাকে গোপন করেন, আল্লাহ রাসূল বলেছেন যারা হক কথাকে গোপন করবে কিয়ামতের ময়দানে আর জাহান্নামের ভিতরে আগুনের কিসি দ্বারা তার জিহ্বাকে কাটা হবে। আপনারা বলেন তো, ইমান বাঁচান ফরজ না চাকরি বাঁচান ফরজ? কি বাঁচান ফরজ? আমার ভাইয়েরা, ইমান বাঁচাবেন, চাকরি বাঁচানোর দরকার নাই। আবার আমার দেশে এমনও বক্তব্য আমরা শুনি, কই হুজুর জান বাঁচান ফরজ। মিথ্যা কথা এই জন্য কই। কথা বলেন না কেন? কত হুজুর জান বাঁচানোর তো মিথ্যা কথা কওয়া জায়েজ আছে। কে বলছেন আপনাকে এই হাদিস? কই পাইছেন আপনি জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা? আরে মিয়া, মিথ্যা তো হারাম। আল কিযবু উম্মুজ যুনুব, আল কিযবু উম্মুজ যুনুব। মিথ্যা হলো সকল পাপের মূল। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যত পাপের সৃষ্টি হয় সব পাপের মূল হলো এই মিথ্যা। আর আপনি বলতেছেন জান বাঁচানো মিথ্যা কথা বলে জান বাঁচানো ফরজ, এইটা সম্পূর্ণ ভুয়া কথা। আরে মিয়া, ইসলামের জন্য জান বাঁচানো ফরজ নয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য আল্লাহর রাস্তায় জান দেওয়া ফরজ। জান দেওয়া কি? উহুদের ঘটনা কে না জানে? উহুদের প্রান্তর থেকে মিথ্যা একটা গুজব পাঠানো হলো, কুতিলা ইয়া মুহাম্মদ, কুতিলা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ যুদ্ধে নিহত হয়ে গেছে। এই খবর ছড়ানো হলো। এক কান দোকান হতে হতে এই খবর এসে পৌঁছে গেল বিশ্বনবীর একজন জলিলুল কদর সাহাবী, নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলবেন না? হযরত হানজালা রাত্রিবেলায় স্ত্রী সঙ্গম করেছে, হাম্মামখানায় গিয়েছেন গোসল করার জন্য। ফরজ গোসল করছিলেন, ডান কাঁধে পানি ঢেলেছেন, বাম কাঁধে পানি ঢালবেন। এমন সময় তার কানে এই খবর পৌঁছে গেল আল্লাহর নবী নাকি যুদ্ধে শহীদ হয়ে গেছে। হযরত হানজালা মুহূর্তের ভিতরে কি করলেন ভাইয়েরা আমার? মুহূর্তের ভিতরে হানজালা তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি আর ফরজ গোসল করলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, যেই জমিনে বিশ্বনবী বেঁচে নাই ওই জমিনে আমি হানজালার বেঁচে থাকার কোনো অধিকার নাই। বিশ্বনবীর সাহাবী হযরত হানজালা মুহূর্তের ভিতরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া স্ত্রীকে ডাক দে, বলছি স্ত্রী রে, আমার হাতে একটা নাঙ্গা তলোয়ার উঠায় দাও। আমি শুনতে পেলাম আল্লাহর নবী নাকি যুদ্ধে শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী নাকি যুদ্ধে নিহত হয়ে গেছে। আমার হাতে নাঙ্গা তলোয়ার উঠায় দাও, আমিও যুদ্ধের ময়দানে যাব, আমিও শহীদ হতে চাই। এই কথা হানজালা যখন বললেন, স্ত্রী তার হাতে তলোয়ার উঠায় দিলেন। স্ত্রী হযরত হানজালার হাতে তলোয়ার উঠায় দিলেন। হযরত হানজালা যুদ্ধে যাবেন। স্ত্রী ডাক দে বলতেন, স্বামী গো, আপনি যুদ্ধে যাবেন যান, আমি বাধা দেব না, আমি বাধা দেব না। কিন্তু স্বামী, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন গাজী বানায়া আমার ঘরে আবার আপনারে ফিরাইয়া দেয়, আল্লাহ যেন আপনাকে গাজী বানায় আমার ঘরে আবার আল্লাহ পৌঁছায়া দেয়। এই কথা যখন, এই দোয়া যখন স্ত্রী করতেছিল, হযরতে হানজালা মুহূর্তের ভিতরে তার হাতে ছিল নাঙ্গা তলোয়ার, ওই তলোয়ারের উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন। স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করার পরে হযরতে হানজালা স্ত্রীকে ডাক দে, বলছি স্ত্রী রে, তোমার হাতটা কি কেটেছে নাকি? স্ত্রী ডাক দে বলছেন, স্বামী গো, আমার হাত কাটে নাই। হানজালা ডাক দে বলে, স্ত্রী রে, হাত কেন কাটে নাই জানো নাকি তুমি? তোমার হাতটা কেন কাটে নাই এইটা জানো নাকি? আমি তলোয়ারের উল্টা পিঠ আঘাত করেছি, এই জন্য তোমার হাতটা কাটে নাই। স্ত্রী রে, তুমি যে আমার জন্য দোয়া করলা, এই দোয়া যেন আল্লাহ উল্টা দিক দিয়ে কবুল করে, কারণ আমি হানজালা আমার নাকের ভিতরে এই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমি নিশ্চিত আজকে আমি শহীদ হয়ে যাব, আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। স্ত্রী রে, তোমাকে সর্বশেষ বলে দিই, তুমি যদি জাগতিক দুনিয়াতে আর বিয়ে না করো, কোনো স্বামী গ্রহণ না করো, স্ত্রীর আমি তোমার কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার দেখা হবে। দেখেন ইমানের পাওয়ারটা কত দামি হয় সাহাবীদের। মুহূর্তের ভিতরে বিশ্বনবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়ার উপর উঠলেন, নাঙ্গা তলোয়ার ডান হাতের মধ্যে নিলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। হযরত হানজালা লড়াই করা শুরু করলেন। জিহাদের ময়দান উত্তপ্ত, একেবারে জিহাদের ময়দান উত্তপ্ত হয়ে গেল। ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, ডান হাত দিয়ে কাফেরদেরকে মারছে, মারতে মারতে কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিচ্ছে, কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামে পাঠায় দেয়। যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হবার আগ মুহূর্তে একজন বেঈমান সে নরধম এসে হযরতে হানজালাকে পিছন দিক থেকে তলোয়ার দিয়ে আঘাত করলেন। হযরতে হানজালার ডান হাতের মধ্যে তলোয়ার লেগে গেল। ডান হাতের মধ্যে যখন তলোয়ার লেগে গেছে, হযরতে হানজালা মুহূর্তের ভিতরে তার ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গেছে। হযরতে হানজালা তার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিলেন। আল্লাহু আকবার বলেন। তলোয়ারটা বাম হাতের মধ্যে নিলেন। তিনি বাম হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। লড়াই করতে করতে হযরতে হানজালা আরো কাফেরদেরকে মারলেন। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল আরেকজন বেঈমান এসে হানজালার বাম হাতের মধ্যে কোপ মারলেন। বাম হাতের মধ্যে যখন কোপ মেরেছে, বিশ্বনবীর সাহাবী হযরতে হানজালা তার বাম হাতটাও দেহ থেকে আলাদা হয়ে গেল। তিনি আর ঘোড়ার উপর থাকতে পারলেন না, নিজের শরীরটাকে আর ধরে রাখতে পারলেন না। মুহূর্তের মধ্যে হানজালা তিনি ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। হানজালা যখন ঘোড়া থেকে জমিনে পড়ে গেছে, মুহূর্তের ভিতরে আরেকজন বেঈমান এসে হানজালা কেমন মার মারলেন। মুহূর্তের ভিতরে আল্লাহ নবীর সাহাবী হানজালা এই দুনিয়ার মায়া ত্যাগ করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ কিছুক্ষণ পরে সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবীজির কাছে বলা হলো, এই উহুদের প্রান্তরে একজন নয়, দুইজন নয়, প্রায় 70 জন সাহাবী যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী শহীদদের লাশগুলো খুঁজতেছিল। একটা দুইটা করতে করতে 69 জন সাহাবীর লাশ পাওয়া গেল, কিন্তু হানজালার লাশটা রাসূল খুঁজে পান না। নবী আমার চিন্তিত হয়ে বললেন, হানজালার লাশটা কোথায় আছে? হানজালার লাশটা কোথায় রাখা আছে? নবী আমার যখন চিন্তিত হলেন, আল্লাহ পাক আমার রাসূলকে জিবরাইলের মাধ্যমে লোকেশন জানায়া দিলেন, নবী অমুক জায়গায় গিয়ে দেখেন হানজালার লাশটা পড়ে আছে। হযরতে বিশ্বনবী হানজালার কাছে গিয়ে দেখে তার লাশটা নিতর দেহটা পড়ে আছে। আল্লাহু আকবার বলে। হানজালার লাশটা পড়ে আছে। নবী আমার হানজালার লাশের দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে নবী আমার কান্না করে। নবী আমার হানজালার লাশটা দাফন করে ফেলবেন। যারা যুদ্ধে শহীদ হয় তাদের লাশ কি ধোয়ান লাগে নাকি? তাদের লাশ কখনো ধোয়ানো হয় না। তাদের রক্তমাখা অবস্থায় রক্তমাখা কাপড় চোপড়ে তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রাসূল তাই করবেন সিদ্ধান্ত নিয়ে ফেলল। কিন্তু কিছুক্ষণ পরে নবী আমার দেখতে পেলেন একজন মহিলা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে আসে। একজন মহিলা দৌড়াইয়া উহুদের প্রান্তরে আসে। আল্লাহর নবীর কাছে যখন ওই মহিলা সাহাবী আসলেন, ওই মহিলাটা হযরতে হানজালার স্ত্রী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী আপনাকে এত বেশি মহব্বত করে, আপনাকে এত বেশি ভয় করি, আপনাকে এত বেশি অনুকরণ করে যে আমার স্বামী তিনি ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার স্বামী কিন্তু রাত্রিবেলা স্ত্রীর সঙ্গম করেছে, সে কিন্তু ফরজ গোসল করে নাই। ও নবী, তাকে কিন্তু এমন ভাবে দাফন করা যাবে না। তারা দাফন করতে গেলে আগে ফরজ গোসল দেওয়া লাগবে। আপনি তারা ফরজ গোসল দিয়া তারপরে আপনি দাফন কাফন করবেন। আল্লাহর নবী তাই সিদ্ধান্ত নিল হানজালার ফরজ গোসল করাবেন। এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে, ও নবী, হানজালার দুনিয়ার কোনো পানি দিয়া ফরজ গোসলের দরকার নাই। আমি আল্লাহ হানজালার শাহাদাতকে এত বেশি মকবুল করে নিয়েছি, আমি আল্লাহ হানজালার শাহাদাতকে এত বেশি কবুল করে নিয়েছি, দুনিয়ার কোনো পানি লাগবে না। আমি আল্লাহ পাক হানজালার লাশটাকে হাউজে কাউসারে পানি দিয়া ফরজ গোসল করাইয়া দিছি। তাহলে তারা কি করছেন? জান বাঁচাইছেন না জান দিয়েছেন? এটি ঈমানের কারণে হয়েছে। তাহলে ঈমান আনলে জান্নাত পাওয়া যাবে কিনা? এই জন্য আল্লাহ পাক দুটি বিষয় বলছেন, যারা নাকি ঈমান এনেছে এবং দুনিয়াতে নেক আমল করেছে তাদেরকে জান্নাত দেওয়া হবে। জান্নাত কিন্তু এত সহজ নয়। আজকে আমরা নামাজ পড়ি না, আমরা ইসলাম মানি না, তারপরও বলি জান্নাত ঠেকাই কে? কথা বল না কেন? এরকম কিছু লোক আছে না নাই? তারা মনে করে জান্নাত মনে হয় মামুর বাড়ির কলা, খালি সিলবে আর খাবে। জান্নাত কি এত সহজ বিষয় ভাইয়েরা আমার?
আল্লাহ বলছেন আল হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তারা কি মনে করেছে মরার পরই জান্নাতে চলে যাবে? না না, জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে গেলে আল্লাহ কন্ডিশন দিচ্ছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন জান্নাত পেতে গেলে অবশ্যই অবশ্যই আল্লাহর এই জমিনে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কি না? যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে তাদের পরীক্ষা আছে, যাদের ঈমান নাই তাদের কি পরীক্ষা আছে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছে জান্নাত পেতে গেলে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলছে মানুষ কি মনে করেছে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ বলছে তাদেরকে কি পরীক্ষা করা হবে না? কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে ঈমানের পরীক্ষা নেবেন। এর জন্য মুসলমান ভাইরা আমার, আজকে যারা নামাজ পড়ে না তারাও জান্নাতের আশা করে। আবার আমার এলাকায় কিছু লোক আছে আমি দেখি এরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপর আমাদের সামনে এসে হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমানটা ঠিক আছে। কি ঠিক আছে? কি ঠিক আছে? আরে মিয়া, যার নামাজ নাই তার তো ঈমানই নাই, ঠিক থাকে কেমনে? কথা কি ভুল বলছি আমি? আমি কি ভুল বলছি? যার নামাজ নাই তার কি ঈমান আছে? এটা কি আমার কথা না, নাকি আল্লাহ রসুলের কথা? রসুল বলছে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত, কে বান্দা আর কে কাফের এর মধ্যে পার্থক্য, তারতম্য হচ্ছে নামাজ। পার্থক্য কি? যে নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, আর যে নামাজ পড়ে না সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। দেখেন নবীদের ঈমান কত দামি ছিল। আমি কিন্তু আগাবো, সামনে কি আগাবো, আরো আগাবো আলোচনা, নাকি শেষ করে দিব? তারপরে কি হয়ে গেছে? হ্যাঁ, প্রধান বক্তা এখনো আসেনি, প্রধান বক্তাও আছে। নাম কি? তবারক আলী। জনগণ নাম কি? ওটা গরম গরম মারা লাগবে বাবা। হ্যাঁ, গরম গরম খাওয়া লাগবে না। আজকের মাহফিলে কি মহিলারা আছে, মা বোনরা আছে? আমার ভাইরা, মা বোনদের জন্য তো ওয়াজ করা লাগবে, ঠিক কিনা? একটু আসেন সামনের দিকে আগাই। নবীদের ঈমান কেমন ছিল? ঈমান আল্লাহ যে জান্নাত পাওয়া যাবে ওই ঈমান টানতে হবে নবীদের মতো, সাহাবীদের মতো। সেটাই বুঝাচ্ছি আপনার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সেই সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, তোমরা চিন্তা করো না, আমাদের সাথে কে আছে? জোরে বলেন কে আছে? আল্লাহ আমাদের সাথে আছে। এই কথা মুসা আলাইহিস সালাম বলার পরে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদের চতুর্সাইডে বিপদ। ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলেও ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পেছন দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে, আর সামনে লোহিত সাগর। আল্লাহ আমরা আজকে কোথায় পালাবো, কোন দিকে পলায়ন করব? আপনি ছাড়া সাহায্য করার মতো কেউ নাই। এই দোয়া যখন মুসা আলাইহিস সালাম করতেছিল, আল্লাহ ডাক দেয় বলে, মুসা রে তোর হাতে ওইটা কি দেখা যায়? মুসা কয় আসা। আসা মানে কি? আরো আস্তে কোন কেউ শুনতে পাবে, আরো জোরে কোন আসা মানে কি? মুসা ডাক দেয় আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি। আল্লাহ ডাক দেয় বলে, মুসা তোর হাতের মধ্যে যে লাঠি দেখা যায় ওই লাঠি দিয়ে তুই কি করিস? তুই কি করিস? তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ বলছে মুসা লাঠি দিয়ে কি করিস? মুসা ডাক দেয় কয়, আল্লাহ এই লাঠি দিয়ে আমি দুইটা কাজ করি। সরে কোন কয়টা? মুসা ডাক দেয় কয়, লাঠি দিয়ে আমি দুইটা কাজ করি। আল্লাহ ডাক দেয় বলে, মুসা কি দুইটা কাজ তুই করিস লাঠি দিয়া? মুসা ডাক দেয় কয়, আল্লাহ এক নম্বরে এই লাঠি দিয়ে আমি মুসা বকরির জন্য পাতা পারি। এত বড় একজন নবী হয়ে লাঠি দিয়ে কি করে ভাই? বকরির জন্য পাতা পারে। আচ্ছা বলেন তো, বকরির জন্য পাতা কে পারে? যার বাড়িতে বকরি থাকে। কথা বলেন না কেন? আর যিনি বকরি চড়ায় একে আমরা কি বলি? যখন কি বলি? তাহলে মুসা নবী ছিলেন বকরির রাখাল। এবার যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো নবীরা কি শুধু নবী ছিলেন নাকি এই সমাজের নেতা ছিলেন? যখন কি ছিলেন? আরে নবীরা শুধু নবী নয়, নবীর ওই গোত্রের নেতা, ওই কওমের নেতা, ওই জাতির নেতা। তাহলে এত বড় একজন নেতা হয়ে যদি বকরির পাতা বাটতে পারে, রাখালগিরি করতে পারে, তাহলে আমার দেশের নেতারা কি করে? কতক্ষণ না কে 16 বছর 17 বছর ধরে কত নেতা দেখছি, ওরা কি বকরি ছড়াছে? করোনা ভাইরাসের সময় তেলের বোতল আর চালের বস্তা নেতাদের খাটের তলে পাওয়া যায়। কতক্ষণ না কেন? কত নেতা দেখছে আমার দেশে, হাইব্রিড জাতের নেতা, ওদের দাড়ি নাই, খালি মোষ। কথা কয় না কেন রে? খালি কি? খালি মোষ। মোষের সাইজ দেখলে মনে হচ্ছে বলে ইন্ডিয়ান মোষ। কথা কয় না কেন? আছে না নাই? হাইব্রিড জাতের মোষ।
দাড়ি নাই। আবার দেখবেন রমজান মাস আপনার কি বলে নির্বাচন সামনে আসলে জীবনে নেতা নামাজ পড়ে না, সামনে নির্বাচন আসলে নেতা সাহেব নামাজ ছাড়ে না, আছে না নাই? সামনে নির্বাচন, ওরে বাবা, নেতা সাহেব গায়েটা পাঞ্জাবি দিছে, মাথায় টুপি দিছে, আবার মাঝে মাঝে তসবিও টিপি, ওকে দেখা মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। কথা বল না কেন? তাই না? মরা গাছকে সালাম দেয়। আল্লাহ, এরকম নেতা ছিল কি না? মাইকটা হাতে পাইলেই খালি ওয়াদা, এত ওয়াদা। ভাইয়ের আমার, বোনের আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমাকে জয়যুক্ত করেন, আপনাদের ওইটা করে দেব, আপনাদের সেইটা করে দেব, প্রয়োজন হলে সব করে দেব, রড দিয়া। কি দিয়া ভাই? কিন্তু নেতা সাহেব নির্বাচিত হওয়ার পরে ওই আর জনগণকে রড দেয় না, খালি একাওয়ালা বাঁশ ঢুকায়। কথা কন না কেন? এরকম নেতা ছিল কি না? জনগণ ছিল কি না? এই নেতারা জাতিকে বোকা বেনে ধোকা দিয়েছে। ওই দিন শেষ, আগামীতে আমরা ইসলামের নেতা দেখতে চাই। কথা বলেন না কেন? যেই নেতা বলবে নামাজকে বাধ্যতামূলক করো, যেই নেতা বলবে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো, যেই নেতা বলবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ চালু করো, ও তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজগুলোকে বন্ধ করো, ন্যায় ইনসাফের সমাজ গঠন করবে, এমন নেতা আপনারা কি দেখতে চান? তো হাত তুলে দেখা দেয়। এই স্যাংরা ছাড়া কি তাকবীরদার লোক এটাও না? এটি এক এক কাপ চা দেন তো, কুটে হেলা দিল তো। হ্যাঁ, তুমি কি দেখতে পাও বাবা? দেখা যায়। নারে তাকবীর, নারে তাকবীর। এমন নেতা যদি আমাদের সংসদে যায়, যেই নেতারা নামাজের কথা বলবে, ঠিক কিনা বলে? নামাজকে বাধ্যতামূলক করা হবে। আজকে আমার দেশের মানুষরা নামাজ পড়ে না। যদি একটা গ্রামে 500 জন লোক বসবাস করে, 50 জন লোকও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বল না কেন? 50 জন লোক নামাজ পড়ে না। আর যদি সংসদ থেকে এমন একটা আইন আসে, নামাজকে বাধ্যতামূলক করা হলো, যদি কেউ 1 ওয়াক্ত নামাজ মিস করে, তার জন্য 2000 টাকা জরিমানা আর 3 মাসের জেল। তুই কি নামাজ কাজা করবে? ওই 3টার দিকে উঠে মসজিদে হুজুর আজান দেন, সময় হয়ে গেছে। কথা কন না কেন? কথা বলেন না কেন? এইরকম একটা সমাজ আমরা চাই কিনা? যেরকম চাই কিনা? তাহলে নেতা হতে হবে নবী মুসা নবীর মতো, নেতা হতে হবে নবী ইব্রাহিমের মতো, নেতা হতে হবে নবী মুহাম্মাদের মতো, নেতা হতে হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো। কথা বল ঠিক কিনা? সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ লাঠি দিয়ে কয়টা কাজ করি? 1 নম্বর কি করি? বকরির পাতা বাড়ি। আল্লাহ বলে, মুসা 2 নম্বর কি করো? মুসা ডাক দেয়, আল্লাহ এই লাঠিতে ভর দিয়ে আমি মুসা রাস্তা হেঁটে যাই। আবার মাঝে মাঝে লাঠি ছেড়ে দিলে অজগর সাপ হয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় এই লাঠি ছিল মুসা নবীর একটা মজেজা। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ মজেজা দিয়েছিলেন। যেমন সালেহ নবীর মজেজা ছিল হচ্ছে উট, আবার হযরতে ঈসা নবীর মজেজা হচ্ছে মানুষ যখন মারা যেত উনি মৃত মানুষকে জিন্দা করতে পারতেন। আর সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম মজেজা ছিল হচ্ছে লাঠি, আর আমার নবীর মজেজা হচ্ছে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। সেই মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন লাঠি দিয়ে রাস্তা হেঁটে যায়, ছেড়ে দিলে অজগর সাপ হয়, আল্লাহ ডাক দা বললেন, মুসা তোমার হাতে যেই লাঠি দেখা যায় ওই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরে বাড়ি মারো। মুসা ডাক দাকে, আল্লাহ বাড়ি মারলে কি হবে? আল্লাহকে কথা কম কো, বাড়ি মারেই দেখ আমি আল্লাহ কি বানায় দিই। আল্লাহু আকবার বলেন। এবার সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম তার হাতে ছিল যে মুজিজা লাঠি, ওই লাঠি দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ওই লোহিত সাগরে বাড়ি মেরেছে, আমার আল্লাহর কুদরতে 1 নয় 2 নয় 3 নয়, আমার আল্লাহ পাক ওই লোহিত সাগরের ভিতরে 12খানা রাস্তা বের করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের যে রাস্তা বের করে দিলেন কে? কে বের করে দিলেন? মুসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর উম্মতকে বলে, উম্মতেরা দেখো তোমরা তো হতাশ হয়ে গেছা, আল্লাহ পাক আমাদেরকে আসমান থেকে সাহায্য নাজিল করেছে, আমাদের জন্য রাস্তা বের করেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম তিনি আবার সেই লোহিত সাগরের ওই রাস্তা দিয়ে উম্মতদেরকে নিয়ে রওনা করলেন। মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে লোহিত সাগরের একেবারে মাঝখানে চলে গেলেন, মাঝামাঝি অবস্থায় চলে গেলেন। এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল, উম্মত ছিল, এরা ডাক দেয় বলে, খোদা, হে খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা এই লোহিত সাগরের মধ্যে কে বানালো? ফেরাউন তখন করছে, আমি বানাছি। নাউজুবিল্লাহ কবেন না আপনারা? ফেরাউন করছে, আমি বানাছি। ফেরাউন যদি এই কথা উম্মতদেরকে না বলে, তাকে কি কেউ খোদা হিসেবে গ্রহণ করবে? খোদা হিসেবে মানবে? এজন্য খোদাগিরিকে টিকিয়ে রাখার জন্য
সে বলতেছে রাস্তা আমি বানাইছি, উম্মতেরা বড়ই চালাক, ডাক দেয় বলে খোদা ফেরাউন আপনার এত পাওয়ার, আপনার এত ক্ষমতা, এই লোহিত সাগরের মধ্যে এতগুলো রাস্তা আপনি বানাইছেন, এত ক্ষমতা এত পাওয়ার, আপনি যদি রাস্তাগুলো বানায় থাকেন উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে। আল্লাহ আকবার কন্যা কে উদ্বোধন আপনাকে করা লাগবে, আপনি যাবেন আগে আগে আর আমরা যাব পিছনে পিছনে। উম্মতেরা যখন এই কথা বলল, ফেরাউন মনে মনে চিন্তা করলো দুইটা। কয়টা? তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, ফেরাউন মনে মনে দুইটা চিন্তা করলো। এক নাম্বার চিন্তা করলো, যদি এই লোহিত সাগরের রাস্তা দিয়ে রওনা করি, মাঝখানে গিয়ে যদি দুই ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায় তাহলে আমি ফেরাউন শেষ। কথা কন না কেন? আর দ্বিতীয় নম্বর চিন্তা করলো, যদি এই মুহূর্তে এই রাস্তা দিয়ে আমি রওনা না করি তাহলে কেউ আমার খোদা হিসাবে মানবে না, আমার খোদাগিরি চলবে না, আমার ক্ষমতার চেয়ার থাকবে না। আগে চেয়ার বাসায়, পরে যা হয়। কথা কন না কেন? আমার দেশে শুধু চেয়ার বাঁচানোর জন্য তারা এত অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করেছেন, ঠিক কি না? আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না। আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী ধর্ষক নয়। আল্লামা সাঈদী বলেছেন, যারা আমাকে ধর্ষক বলেছে, যারা আমাকে রাজাকার বলেছে, আল্লাহর কসম করে বলছে এরা প্রত্যেকটাই পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। আল্লামা সাঈদী রাজাকার ছিলেন না। আরে আল্লামা সাঈদী তো সেই মানুষ ছিলেন যিনি 50 বছর এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছেন। আল্লামা সাঈদী তো সেই মানুষ ছিলেন যার কপালে মাঝে মাঝে কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি চুম্বন করতেন। আল্লামা সাঈদী তো সেই মানুষ ছিলেন যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ সমাগম হতো। আল্লামা সাঈদী এই কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। ঠিক কিনা বলেন? যে আল্লামা সাঈদীর মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে অসংখ্য মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সেই সাঈদী শুধু হক কথা বলবার কারণে, আলা লাহুল খালকুল হাম, সৃষ্টি যার আইন চলবে তার, এর পক্ষে কথা বলার কারণে আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানিয়ে, রাজাকার বানিয়ে 13 বছর জেলের মধ্যে বন্দী করে ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। ঠিক কেন বলে? যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে হবে। কথা কোন ঠিক কিনা? একটাকেও ছেড়ে দেওয়া হবে না, অটোমেটিক অলরেডি একটা ফাঁসির রায় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তারা মাঝে মাঝেই বলতো যে কাছে আসি চট করে ঢুকে যাবো, এরকম কিছু কথা আমরা শুনছিলাম না? কাছে আসি চট করে ঢুকে যাবো, আমরা বলি আসো, কথা কয় না, আসো তোমরা চট করে ঢুকে যাবা। তোমরা চট করে ঢুকে গেলে আমরা ফট করে ধরে আয়না ঘরে ঢুকাবো। কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইয়েরা, নবী হযরতে মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের একেবারে মাঝখানে চলে গেলেন। ফেরাউন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতার চেয়ারকে বলবৎ রাখার জন্য তিনি সিদ্ধান্ত নিল, পরে যা হয় হোক, আপাতত খোদাগিরি টিকিয়ে রাখি, চেয়ারটা এক বাঁচায় রাখি। এবার ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য তিনি এবার লোহিত সাগরের সে রাস্তা দিয়ে রওনা করলেন। যাইতে যাইতে ফেরাউন বাহিনী লোহিত সাগরের একেবারে মাঝখানে চলে গেলেন। এমত অবস্থায় সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নিরাপদ স্থানে উঠে গেলেন। মূসা আলাইহিস সালাম উঠে গেলেন নিরাপদ স্থানে, আর ফেরাউন বাহিনী লোহিত সাগরে মাঝখানে। আল্লাহ বলে, জিবরাইল এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। আল্লাহ আকবার কর। জিবরাইল ডাকে, আল্লাহ জীবনে বহু খেলছি, আগে খেলছি কোয়ার্টার ফাইনাল, আগে খেলছি সেমিফাইনাল, আজকে যে খেলা হবে এটা ফাইনাল ম্যাচ, তার মানে খেলা হবে। জোরে কোন খেলা হবে? জিবরাইল আবার ফেরাউনের সঙ্গে ফাইনাল ম্যাচ খেলতে গিয়া দুই ধারে পানি দিয়ে খালি সাঁটা মারে। জোরে কোন কি মারে? ফেরাউনকে যখন সাঁটা মারে, ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি। ফেরাউন ডাক কয়, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, জিবরাইল সাঁটা একটু জোরে মার। আল্লাহ আকবার কর। জিবরাইল যখন সাঁটা জোরে মারে, এই ফেরাউন বেকায়দায় পরে ডাক দিয়ে বলতেছে যে আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, মুসার উপর ঈমান আনলাম, হারুন নবীর উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, সময় নাই, খেলার নাম বাবাজি। কথা বল না কেন?
আমার বাংলাদেশেও নাস্তিকরা আল্লাহকে গালি দিয়েছে। মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন তখন বলে পতিতার মতো নাকি মুয়াজ্জিন আহ্বান করে। মুয়াজ্জিন মসজিদ থেকে যখন আজান দেয়, বাংলাদেশের কুখ্যাত নাস্তিক এই যে কুড়িগ্রামের কবি শামসুর রহমান, সে বলতো হে কাকের জাতেরা, তোরা কাক কাক আওয়াজ কর, তোদের কাক কাক আওয়াজ ভালো লাগে, মুয়াজ্জিন সাহেবের আজান ভালো লাগে না। কথা বলেন না কেন? এই নাস্তিক আজানের বিরুদ্ধে কথা বলতেন, কোরআনের বিরুদ্ধে কথা বলতেন। এই নাস্তিক গত কয়েক বছর আগে মারা গেল। আপনারা সকলে ইউটিউব গুগলের মধ্যে সার্চ করলে পাবেন। এই নাস্তিক যখন মারা গেল, মারা যাবার পরে তার জানাজার নামাজ কে পড়াবে? আপনারা বলেন তো, আপনাদের এই ভাটরা গ্রামে যদি কোনো মানুষ মারা যায়, জানাজার নামাজ কে পড়ায়? জনগণ কে পড়ায়? ইমাম কিন্তু আপনার জানাজার নামাজ পড়ায়। যদি কোনো মানুষ মারা যায়, ওই ইমাম জানাজার নামাজ পড়ায়। ইমাম কিন্তু আপনার জন্য দোয়া করে, ইমাম কিন্তু আপনার বিয়ে পড়ায়, ইমাম কিন্তু আপনার কবরের পাশে গিয়ে দাঁড়ায়। যে ইমাম আপনার বিয়ে পড়ায়, আপনার জানাজা পড়ায়, যে ইমাম আপনার জন্য দোয়া করে, আমার বাংলাদেশে এমন লোক আছে ওই ইমামের বিরুদ্ধে ফতুয়াবাজি করে। কতক্ষণ না কেন? ইমামের চোখ, ইমামকে দেখলে অ্যালার্জি শুরু হয়, মুয়াজ্জিনকে দেখলে মুখ কালো হয়, মসজিদে 5 ওয়াক্ত যায় না, শুধু জুমার দিনে মসজিদে যায়। জুমার দিনে মসজিদে যাওয়ার পরে খালি টাইলস লাটতিছে, আসে না নাই? খালি টাইলস লারে, যদি একটু টাইলসে ধুলা থাকে, ওই মুয়াজ্জিন সাহেব টাইলসে ধুলে মাস গেলে বেতন খান না, আসে না নাই? আমি বলি আপনি মুয়াজ্জিনকে কয় টাকা বেতন দেন? কথা বলেন না কেন? কয় টাকা বেতন দেন? যেই বাংলাদেশে একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা মাস গেলে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে, সেই বাজারে একজন মুয়াজ্জিন সাহেবের বেতন হয় মাত্র 2500 টাকা। কয় টাকা? যে ইমামের বিরুদ্ধে আপনি ফতুয়াবাজি করেন, ইমাম জোরে গেলে কয় হুজুর মনে দাওয়াত পাইছে, আর যদি আসতে যায় কই হুজুর আজকে কড্ডি বসাছিন, লরি বাড়ি কমা বাড়ির চিন না। কতক্ষণ না কেন? তার মানে হুজুর জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। ইমাম যদি জোরে যায় তাহলেও দোষ, আসতে গেলেও দোষ। আমরা সারা জীবন হুজুরের ইমামের ভুল ধরি, আর মাস গেলে বেতন দেয় মাত্র 3000 টাকা। কতক্ষণ না কেন? আমার মুসলমান ভাইয়েরা, যেই বাজারে 1 কেজি গরুর গোশত কিনতে লাগে 700 টাকা, সেই বাজারে একজন 5 ওয়াক্ত নামাজের ইমামের বেতন হয় মাত্র 3000 টাকা। আবার কিছু লোক কয় হুজুর ইমামতি করে টাকা লওয়া জায়েজ নাই। কত হয় না গে? তার মানে হুজুররা মানে রোহিঙ্গা, এই দেশে ভাড়াটিয়া। কথা বল না কেন? হুজুররা কি রোহিঙ্গা এই দেশে? আরে ভাই, আপনার যেমন বাপ মা আছে, হুজুরের বাপ মা আছে। আপনার যেমন স্ত্রী আছে, সন্তান আছে, হুজুরের সন্তান আছে। আপনার মাস গেলে 30,000 টাকা খরচ হয়, আর হুজুরের 3000 টাকা দিয়ে কই হুজুর টাকা লওয়া জায়েজ নাই। এরকম বাটপার আছে না নাই? কতক্ষণ না কেন? আমার ভাইয়েরা, যদি বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়, কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে বাংলাদেশে সবচাইতে বেশি বেতন হবে ইমাম আর মুয়াজ্জিনদের। ঠিক কি না? ইমাম আর মুয়াজ্জিনরা আজকে সবচাইতে অবহেলিত, লাঞ্ছিত। আমি গত বছর পাবনাতে গেলাম এক মাহফিল শেষ করে ফজরের সময় এক মসজিদে ঢুকে দেখি এক মুরব্বী চাচা, বয়স 70 পার হয়ে গেছে, আজান দিচ্ছে। আজান দেওয়ার পরে উনি সাইকেল খালি দৌড় মারিচ্ছে। এই চাচা, আজান দিলে নামাজ পড়াবেন না? হচ্ছে হুজুর এটি আজান দিয়ে আরেক জায়গায় নামাজ পড়ায়, এটি দেয় 300, ওটি দেয় 400। কথা কন না কেন? এই হলো বাংলাদেশ ইমামের অবস্থা, মুয়াজ্জিন সাহেবের অবস্থা। এই জন্য ভাইয়ের আমার, ইমামকে সম্মান করেন, মুয়াজ্জিনকে সম্মান করেন। ইমামকে সম্মান করলে, মুয়াজ্জিনকে সম্মান করলে, আল্লাহ রাসূল বলেন যে ইমামকে সম্মান করলো সেজন্য আমি রাসূলকে সম্মান করলো। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, এবার সেই নাস্তিক মারা গেল। ইমাম সাহেবের কাছে আসলেন লোকজন, এসে বললেন হুজুর আপনাকে জানাজার নামাজ পড়ান লাগবে। হুজুর মনে মনে চিন্তা করলো, এই লোকটা সারা জীবন আজানের বিরুদ্ধে ফতোয়া দিছে। কতক্ষণ না কেন? আজানকে প্রতিদার ডাকের সঙ্গে তুলনা করেছে, কাকের ডাকের সঙ্গে তুলনা করেছে। আমি একজন ইমাম হয়ে কেমনে নাস্তিকের জানাজার নামাজ পড়াবো? ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, ডাইরেক্ট কিছু পাওয়া যাবে না, কারণ আমল ছিল শরীরের আমল। কতক্ষণ না কেন? ওই সময় কি ডাইরেক্ট কিছু পাওয়া যায়? এই যে ওয়াজগুলো করতেছি এতক্ষণের থাকাই লাগলো আমাকে, থানার খবর হয়ে গেল নেই। কতক্ষণ লাগে? ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, যেহেতু যুগ খারাপ, জামানা খারাপ, তাহলে কি করা যায়? ডাইরেক্ট তো মার দেওয়া যাবে না, এক অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। ক্যাঙ্কারে মার দেওয়া লাগবে, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। ইমাম তখন মনে মনে চিন্তা করলো, এর জানাজা তো পড়ান যাবে না, কি করা যায়? এবার ইমাম ডাক দিয়ে বলে, দেখেন আমি তো জানাজার নামাজ পড়াইতে চাই, খুবই ইচ্ছা, কিন্তু আমার একটা সমস্যা আছে। লোকজন ডাক দিয়ে বলে, হুজুর আপনার কি সমস্যা? হুজুর ডাক দিয়ে বলে, দেখেন
কয়েকদিন ধরে আমার এমন একটা সমস্যা চলতেছে, আমি যখনই ওযু করি আমার ওযু থাকে না। কি থাকে না? আমার ওযু চলে যায়। লোকজন ডাক দেয়, হুজুর আপনার সমস্যা তো জটিল, আপনার তো মারাত্মক সমস্যা, আপনাকে দিয়ে জানাজা হবে না, আপনি আপনার মুয়াজ্জিন সাহেবকে দেন। ইমাম সাহেবকে যখন বলল মুয়াজ্জিনকে দেন, ইমাম ডাক দেয় বলে মুয়াজ্জিন সাহেব একটু কাছে আসো। মুয়াজ্জিনকে ডাক দেয় বলে যাও জানাজার নামাজ পড়াও। মুয়াজ্জিন তখন ডাক দেয় বলে হুজুর আমি এই নাস্তিকের জানাজার নামাজ কেমনে পড়াবো? এই নাস্তিক সারা জীবন আজানের বিরুদ্ধে কথা বলেছে, আজান কি প্রতিদান ডাকের সঙ্গে তুলনা করেছে। আমি একজন মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজার নামাজ পড়াতে পারবো না। মুয়াজ্জিন সাহেব যাবেন না, কিন্তু এলাকার লোকজন ছাড়ে না, জোর করে নিয়ে গেছে। কথা কন না কেন? 2500 টাকার মুয়াজ্জিনকে খাওয়া আছে, জোর করে মুয়াজ্জিনকে নিয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব গিয়া বাধ্য হয়ে ওই নাস্তিকের জানাজার নামাজ পড়াইছে। জানাজার নামাজ শেষ হয়ে গেছে। পরের দিন সকালবেলা এলাকার বড় বড় আলেমরা মুয়াজ্জিনকে শক্ত করে ধরলেন আর বললেন, মুয়াজ্জিন সাহেব আপনি এত বড় মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজার নামাজ কেন পড়ালেন জানতে চাই। মুয়াজ্জিন খালি মুস্কি মুস্কি হাসে আর কয়, হুজুর ওস্তাদের মার হলো শেষ রাত্রিতে, জানাজা পড়াছি ঠিক আছে কিন্তু আমি ওযু করিনি। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, যারা ইসলামকে গালি দিবে, আল্লাহর কোরআনকে গালি দিবে, নবীকে গালি দিবে, এই দুনিয়াতে হয়তো আমরা কিছু করতে পারবো না। ওইটা যদি মরে যায় ওইটার জানাজা হবে কিন্তু ওযু হবে না। ঠিক কিনা? ওটার ওযু কি আর ওযু ছাড়া কি? ওযু করেও যদি নামাজ পড়ে, ওই জিবরাইল আসা যদি ইমামতি করে, ওই কি জান্নাতে যাবে? কথা কম না কেন? যারা সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, স্বয়ং কাবার ইমাম জানাজা করলে জান্নাত জুটবে? আর যদি আপনার আমল যদি ভালো হয়, কোরআন যদি আপনি মানতে পারেন, জানাজার আপনার বড় ইমাম লাগবে না, আপনার মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, ঈমান আনতে হবে কার উপরে? কার উপরে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছে তোর নবীদের মতো ঈমান আনো। যদি আমরা নবীদের মতো ঈমান আনতে পারি, আমাদের জীবন সফল হবে কিনা? আমরা জান্নাতে যাব কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমরা নবীদের মতো ঈমান আনবো। এই পৃথিবীতে যদি আমরা ঈমানদার যদি হতে পারি, ঈমানের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ঈমানটা হচ্ছে 3টি কথার সমন্বয়। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি বোঝা যায়? 3টি কথার সমন্বয় ঈমান। ঈমান হচ্ছে ইকরার বিল লিসান। ঈমান কি? ইকরার বিল লিসান, আল্লাহর কালেমা মুখে স্বীকার করা। আল্লাহর কালেমা কি করা? মুখে স্বীকার করা। 2 নম্বর তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করা। কি করা? অন্তর দিয়ে কি করা? বিশ্বাস করা। 3 নম্বর হলো আমল বিল আরকান, এবং সেটা আমলে পরিণত করা। এই 3টি বিষয়ের সমন্বয়ে একজন মানুষকে বলা হয় পরিপূর্ণ ঈমানদার, মুমিন। আমার ভাইয়েরা, এরকম ঈমান কি আমরা আনতে রাজি আছি?